বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে লাইফে যুক্ত হয়েছি। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা চরপেশন, দুলাহাট বাজার। আমি এখন আবার নতুন করে লাইফে যুক্ত হয়েছি। আমাদের ইনকিলাব যে দলটি উদয় হয়েছেন, আজকে সেই নেতৃবৃন্দ ভাইদেরকে স্মরণ করে আমার লাইফে আসা। আমি আমাদের প্রাণপ্রিয় ভাই মোহাম্মদ হাদি ভাই, হাদি ভাইকে আমি অনেক ভালোবাসি, সেটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না। এবং আমরাও চাই আমাদের হাদি ভাইয়ের বিচারটা বাংলাদেশের মাটিতে হোক। এটা আমরা বিশেষ করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছে, এবং কি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে বিবেক দিয়েছেন, যে মেধা দিয়েছেন, আমাদের দলের চেয়ারম্যানও তারেক রহমান সাহেব চায় যে হাদি ভাইয়ের বিচারটা হোক। তাই আমি ইনকিলাবের যে নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন এবং কি মা বোনেরা আছেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। কারণ আমি আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাই, আপনাদেরই চাচা। আপনারা সকলে দোয়া করবেন। তাই আমি ইনকিলাব দলের যেই নেতৃবৃন্দ ভাইয়েরা আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনারা যদি হাদি ভাইয়ের বিচার পাওয়ার জন্য লড়াই করে থাকেন, আমি সেই উদ্দেশ্যে কথাগুলো বলছি। ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে আমাদের হাদি ভাইয়ের বিচার বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ দেখতে পারবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, এবং কি আমাদের সমগ্র বাংলাদেশের যে মা বোনেরা আছেন, আমার ভাই বোনেরা আছেন, আপনারা সকলেই দেখতে পারবেন যে আমাদের হাদি ভাইয়ের বিচারটা কিভাবে বাংলাদেশের মাটিতে হয়। এবং আপনারা সকলে দোয়া করবেন আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এবং কোনো কুচক্র মহল যেন এই নির্বাচনকে বানচাল করতে না পারে। এবং আপনারা ইনকিলাবের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, সকলেই মাথা ঠান্ডা রাখবেন। ইনশাল্লাহ হাদি ভাইয়ের বিচার এই বাংলাদেশের মাটিতে আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ বিচার হবে। এবং এই বিচারটি হবে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জেস অফিসার ভাইরা আছেন, এবং কি আমাদের আইন আদালত কোর্ট কাছারির মাধ্যমেই সুন্দরভাবে, যাতে আমাদের ইনকিলাবের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, মা বোনেরা আছেন, এবং কি সমগ্র বাংলাদেশের যে হাদি ভাইকে যারা ভালোবাসেন, আপনারা সকলে ইনশাল্লাহ এই আইন শৃঙ্খলার মাধ্যমে দেখতে পাবেন যে হাদি ভাইয়ের বিচারটা কিভাবে হয়। এবং এই বাংলাদেশের মাটিতে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমাদের যে নিরীহ মানুষগুলোকে মেরেছে, আমাদের প্রত্যেকটি লোকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায়, তাদের ভোটে যদি আমাদের বিএনপি সরকার গঠন করতে পারে, ইনশাল্লাহ বাংলাদেশের যেই আমাদের যে মায়ের বুকগুলা খালি হয়েছে, প্রত্যেকটা মায়ের বুকের যে বিচার এই বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। এক নাম্বার 2, আজকে আপনারা যে বিচার নিয়ে লড়াই করেছেন এবং বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, আমি সেই ভাইদেরকে বলতে চাই, আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনারা একটু দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের মেহনতি মানুষের ভোটে, শ্রমজীবী মানুষের ভোটে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যেন সরকার গঠন করতে পারে, এবং আপনাদের শ্রমজীবী মেহনতি মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারে। এবং আমাদের বাংলাদেশের মাটিতে যে মা বোনের বুক খালি হয়েছে, আমরা যেন প্রত্যেকটি মা বোনের মুখে হাসি ফুটাতে পারি, এবং কি প্রত্যেকটি আসামির বিচার যেন এই বাংলাদেশের মাটিতে করতে পারি। আপনারা বাংলাদেশের জনগণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন, আমরা যেন সরকার গঠন করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিচার যেন আমরা করতে পারি। শুধু হাদি ভাইয়ের বিচার নয়, বাংলাদেশে আল্লাহ রহমতে আবু সাইদ ভাই শহীদ হয়েছেন, এবং কি হাদি ভাই শহীদ হয়েছেন, এবং কি আমাদের শ্রমজীবী মেহনতি মানুষ শহীদ হয়েছেন, আমাদের ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, তারাও শহীদ হয়েছেন। তাই আমরা
প্রত্যেকটি শহীদ ভাইদের বিচার এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, এবং কি আমাদের যে অফিসার ভাইরা বেঁচে আছেন তাদের উসিলায় বাংলাদেশের প্রত্যেকটি জনগণ দেখতে পারবে আমাদের বাংলাদেশে যারা আজকে আমাদের মায়ের বুক খালি করেছেন তাদের বিচারটা আমরা কিভাবে করি, এটা বাংলাদেশের জনগণ দেখবে। এবং কি ইনকিলাবের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমার ভাই বোনেরা আছেন, আপনারাও দেখতে পাবেন হাদি ভাইয়ের বিচারটা কিভাবে এই বাংলার জমিনে করা হয়। এবং কি আমাদের আবু সাইদ ভাই যিনি শহীদ হয়েছিলেন, এবং কি আমাদের আরো অন্যান্য যে ভাইরা শহীদ হয়েছেন, আমাদের প্রত্যেকটি ভাইয়ের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। আপনারা সকলে দোয়া করবেন। এই 12ই ফেব্রুয়ারিতে আপনারা সকল মা বোনেরা, ভাই বোনেরা, চাচারা, দাদারা ঐক্যবদ্ধ হয়ে আপনারা আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন সরকার গঠন করার জন্য, এবং আমরা যেন সরকার গঠন করে যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের বিচার, শ্রমজীবী মানুষের বিচার, এবং কি আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদের বিচার যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আপনারা সুযোগ করে দিবেন। তবে বাংলাদেশের মাটিতে কোনো বিশৃঙ্খলা করবেন না, এবং কি বাংলাদেশের মাটিতে আপনারা কোনো চক্রান্ততে লিপ্ত হবেন না, ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, আর কারো উস্কানি কথা আপনারা শুনবেন না। যদি আপনাদেরকে কেউ হুকুম দিয়ে থাকে তাদের হুকুম আপনারা মানার চেষ্টা করবেন না। কারণ এই বাংলাদেশে গ্যাঞ্জাম লাগানোর জন্য কিছু কুচক্র মহল তারা দীর্ঘদিন ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। এটা হয়তো আমাদের অনেক ভাই বোনেরা জানেন না, এমনকি আমাদের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন সমগ্র বাংলাদেশে তারা অনেকেই জানে না। তাই আমি আমাদের ইনকিলাবের নেতৃবৃন্দ ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, যদি হাদি ভাইয়ের বিচার পেতে হয় এবং কি আবু সাইদ ভাইয়ের বিচার পেতে হয়, যে ভাইয়েরা বাংলাদেশে শহীদ হয়েছে তাদের বিচার যদি পেতে হয়, আপনারা মাথা ঠান্ডা করুন। সুন্দরভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, যে ভাইয়েরা শহীদ হয়েছেন, এবং কি আমাদের প্রত্যেকটি ভাইয়ের বিচার এই বাংলাদেশের মাটিতে আইন শৃঙ্খলা মাধ্যমে আমাদের বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, এবং আমাদের রাজনীতি দলের যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, ইনশাল্লাহ আপনারা সকলে দেখতে পারবেন বিচার কিভাবে করা হয়। এবং আমাদের যে মায়েরা আজকে কান্না করেছেন এবং কি কষ্ট পেয়েছেন, কষ্টে আছেন, আমি সকল মাদেরকে বলতে চাই, আপনাদের চোখে যেরকম পানি চলে আসে, আপনাদের থেকে আমাদেরও কম কষ্ট হয় না। তার কারণ আপনারা তো সকলেই জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিহিংসার রাজনীতি জানে না, এবং কি আপনারা সকলেই জানেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, এবং আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি এই বাংলাদেশের সত্যকে জাগিয়ে তোলার জন্য ওনার জীবন দিতে হলো, এমনকি বাংলাদেশের মাটিতে আজকে উনি মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের দোয়া এবং ভালোবাসায় তাকে জান্নাত দান করুন, আমিন। সকলে দোয়া করবেন। এবং কি আমাদের আপসের নেত্রী আমাদের প্রত্যেকটি জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ ভাইদেরকে শিখিয়ে গিয়েছেন ন্যায়ের পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য, এবং কি এই সত্যের রাস্তায় আমাদের যাওয়া, যখন আমরা সত্য পথে চলবো, যখন আমাদের বিপদ চলে আসবে, আমরা সেই বিপদকে উপেক্ষা করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। তার কারণ আমরা কখনো মিথ্যার আশ্রয় নেব না, কখনো ছলনার আশ্রয় নেব না, এবং কি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এই বাংলাদেশের মাটিতে কখনো প্রতিহিংসার রাজনীতি করবে না। আপনারা সকলে দোয়া করবেন, কারণ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরই দল। আমরা সবসময় ভেবে থাকতাম আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হলো 18 কোটি মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, আমাদের শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে পরিকল্পনা নিয়েছেন, আপনারা সকল ভাইয়েরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, তার হাতকে শক্তিশালী করবেন, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন। সমগ্র বাংলাদেশে যে মা বোনেরা এবং কি আমার ভাইয়েরা, আমার চাচারা, দাদারা যারা ছোট্টখাটো লোন নিয়েছেন এনজিওর মাধ্যমে, যেন আপনাদের প্রত্যেকটি লোন
আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের সরকার যেন পরিশোধ করতে পারে। আপনারা সকল ভাইরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দেবেন। আমরা যেন আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করে যেন বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার যে ভাইয়েরা এই বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছেন, আমরা যেন সেই ভাইদের বিচার বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষের সামনে যেন করতে পারি, এবং কি আপনাদের সকলের মুখে যেন হাসি ফুরাতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা অমর হোক। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, এবং কি আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী অফিসার ভাইরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইরা, আমার স্টুডেন্ট ভাইয়েরা, আমার সমন্বয়ক ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দেবেন যেন আপনাদের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে বাংলাদেশের যে ভাইরা শহীদ হয়েছে আমরা যেন সকল ভাইদের বিচার করতে পারি, এবং আপনাদের প্রত্যেকটি লোকের মুখে যেন হাসি ফুরাতে পারি। এবং আপনারা যারা সমগ্র বাংলাদেশে এনজিওর মাধ্যমে ছোট্টখাটো লোন নিয়ে পরিশোধ করতে পারেননি, আমরা যেন আপনাদের সেই লোনগুলো যেন পরিশোধ করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন, এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। আর ওনার পরিকল্পনা যেভাবে নিয়েছেন, উনি যেন আপনাদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মাটিতে সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারে। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।